হাই ফ্রেন্ডস, আই এম আঁখি টিয়া সাকি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের ১ কাপ আটা ও ১ কাঁচা আলু দিয়ে খুবই টেস্টি ও মুচমুচে একটি নাস্তা বানিয়ে দেখাবো। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট আসলে ঝটপট এই নাস্তাটি আপনারা বানিয়ে নিতে পারবেন। খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা আটার তৈরি। খেতে দারুণ টেস্টি হয়। এটা আপনার বাচ্চা অথবা বড়দের টিফিনেও বানিয়ে দিতে পারেন। অথবা বিকেলের নাস্তাতেও আপনারা এটা বাচ্চাদের বা ফ্যামিলির সবার সাথে শেয়ার করতে পারেন। তো চলুন দেরি না করে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। ২ টেবিল চামচ তেল গরম করে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটু ভেজে এর মধ্যে এড করলাম লবণ, হলুদ, ম্যাজিক মসলা এড করে একটু ভেজে নিয়েছি। ভেজে এখন এর মধ্যে দিয়ে দিলাম একটু পানি। পানি দিয়ে এর মধ্যে জিরার গুঁড়া, গরম মসলার গুঁড়া, তেজপাতা টমেটো এড করে দিলাম, টমেটো কুচি। এরপর দিয়ে দিলাম আমি আগে থেকে কুচি করে রেখেছি একটা আলু। তো কুচি করা আলুটা দিয়ে দিলাম। কুচি করা আলুটা দিয়ে একটু নেড়ে-চেড়ে সেদ্ধ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে। আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে আমি ১ কাপ পানি এড করে দিলাম। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে পানি এড করতে পারেন। মনে রাখবেন আটার পরিমাণ যতটুকু দিবেন ঠিক ওই পরিমাণ পানি দিতে হবে। তো আমি এখানে ১ কাপ আটা দিয়ে নাস্তাটা তৈরি করব। তো সেজন্য আমি এখানে ১ কাপ পানি এড করেছি। তো আমি এখানে ১ কাপ আটা দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নিয়েছি। এখন হাতের সাহায্যে সফট একটা গোলা তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যতটা সফট গোলাটা তৈরি করবেন, আপনার রুটির শেপটাও কিন্তু ততটা সুন্দর আসবে, নাস্তাগুলোর শেপটাও ততটাই সুন্দর আসবে। ওকে? তো এখন গোলাটা দিয়ে রুটির মতো বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। খেয়াল রাখতে হবে বেশি পাতলা যেন না হয়ে যায়। তো রুটিটা এখন আমি একটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি। ঠিক যেন কাটিং গুলা ত্রিভুজ আকারে হয়। আপনাদের পছন্দ মতো আপনারা যে যার মতো করে কাটিং করতে পারেন। কিন্তু এই নাস্তাটা এভাবেই খেতে ভালো লাগে, ত্রিভুজের মতো করে। তো আমি ত্রিভুজের মতো করে নিয়েছি। তো আমি চুলায় একটা পাতিলের মধ্যে তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে আমি এখন ছেড়ে দিয়েছি নাস্তাটা। তো আরো একটা টিপস ফলো করবেন। তেলটা যদি গরম না হয়, তেলটা অবশ্যই ফুটন্ত গরম হতে হবে। তেলটা যদি গরম না হয় তাহলে কিন্তু আপনার আম নাস্তাটা তেলের সাথে মিশে যাবে। ওকে? তো অবশ্যই এই টিপসটা ফলো রাখতে হবে। গরম তেলের মধ্যে পিঠাটা দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো উল্টে পাল্টে একটু মুচমুচে করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন, দেখতেই বোঝা যাচ্ছে অনেকটা ক্রিস্পি হয়েছে। তো হয়ে গেল আমার মুচমুচে আলুর তৈরি ক্রিস্পি নাস্তা। সুন্দর করে এটাকে সাজিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ফার্স্টে ধনেপাতা এরপর সস দিয়ে আমি নাস্তাটা রেডি করে সাজিয়ে নিয়েছি। তো আপনারা যদি এর সাথে অন্য কোনো সালাদ বা অন্য কিছু খেতে চান, আপনারা ইচ্ছে মতো খেতে পারেন। তো এখানে সস দিয়ে খেলেই নাস্তাটা সবচেয়ে বেশি মজা লাগে। তো এভাবে সাজিয়ে আপনারা পরিবেশন করবেন। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার নাস্তাটা অনেক সুন্দর হয়েছে। তো অবশ্যই আমার আজকের এই নাস্তার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। তো ভালো থাকবেন বন্ধুরা সবাই।